আজকের আমাদের আস্বাদ্য বিষয় হচ্ছে লীলার নাম হচ্ছে কুঞ্জ ভঙ্গ লীলা। হ্যাঁ গো, কুঞ্জ ভঙ্গ কথাটা কেমন হচ্ছে না? কুঞ্জ ভঙ্গ, রাধা গোবিন্দের কুঞ্জ ভঙ্গ, রাধা গোবিন্দের কুঞ্জ ভাঙতে পারে কার এত বড় শক্তি? হ্যাঁ, তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তার কুঞ্জ ভাঙবে কে? কার এত বড় শক্তি আছে? তাহলে যে কুঞ্জ ভঙ্গ বলছেন, বলেন কুঞ্জ ভঙ্গ কাকে বললেন? এই যে আপনাদের এখানে নবকুঞ্জ নির্মাণ করা হয়েছে, এই কুঞ্জটা যদি রেখে দেওয়া যায় তাহলে যতক্ষণ ভক্ত থাকবে কুঞ্জের সম্মান থাকবে, তাই না? এই যে নবকুঞ্জকে ভাঙার নামই বলেন কুঞ্জ ভঙ্গ লীলা। আবার বলছেন, কেউ বা বলছেন কুঞ্জ বিলাস। কোন সব ভক্তের তো এক ভাব নয় বাবা। কেউ বলছেন কুঞ্জ বিলাস। কুঞ্জ বিলাস কাহাকে বললেন? যে রাধা গোবিন্দ বিলাস করে গত নিষেধে যে কুঞ্জ সাজিয়েছিল, সেই কুঞ্জে বিলাস করে রাধা গোবিন্দ শুয়ে আছে, অতি অপূর্ব, তাকে বললেন কুঞ্জ বিলাস। আর কুঞ্জ বর্ণন, কোন ভক্ত বললেন কুঞ্জ বর্ণন। তাহলে কুঞ্জ বর্ণন বললেন কেন? না, কুঞ্জের যে শোভা হয়েছে সেই শোভাটাকে বৈষ্ণব কবি বর্ণনা করে বলছে, তাই বলেন কুঞ্জ বর্ণন লীলা। তাই আজ হয়েছে কি, আজ গত নিশীতে যুগল কিশোর রাসমঞ্চে নেচে গিয়ে সখীদের নির্মিত কুঞ্জে আমার রাধার শ্যাম সুখে নিদ্রায় বিভোর। এইদিকে সখীগণ গবগবদারে নয়ন দিয়ে দেখলেন চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছে, তবু রাধার শ্যাম ঘুমায়ে আছে। হে মা, এই পথ দিয়ে যদি গুরুজনেরা আসে তাহলে যে আমাদের বিপদ হতে পারে। হ্যাঁ, চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছে, তারা দর্শন করছেন কি? তারা দর্শন করছেন। আর যুগল রাখা যাবে না, চারিদিক পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, ওগো দশ দিশ নিরো সখী গলে মনে উঠায় সুখী
বলে হে মা এ কি হলো রে বলে হে মা এ কি হলো রে হে মা এ কি হলো রে বলে সাধে সখীগণের মনে ঘন উঠয় তরা দশ দিক পরিষ্কার হয়ে গিয়েছে নির্মল আকাশ তাদের অন্তর কেঁপে উঠলে সখীগণের মনে ঘন উঠয় তরাস যুগল যদি আসতে যুগল যদি এমনি করে থাকে তাহলে আমাদের বিপদ হতে পারে এইদিকে বলা বলি করছে তারা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা এমন সময় গাছের ডালে পশু পাখিগণ ডেকে হরি 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 গাছের ডালে পশু পাখিগণ ডেকে উঠলো কেমন করে ডাকছে ওগো আমরে গো কিলা ডাকে কদমে ও দেখো দেখো আহা ডালি দেব বসিয়া বলো যে বসে তিনি ডাকতে শুরু করলেন কোকিল কেমন করে ডাকে কোকিল আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর কোকিল কুহু রবে ডাকছে এইবার কিন্তু কদম ডালে ময়ূর বসেছিল কদম ডালে ময়ূর বসে বলছে অমন করে করে হু 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 করে ডাকছে ওর কি জ্ঞান কাণ্ড নেই প্রধানিত হয়ে ময়ূর কদম্ব ডাল থেকে বলছে ময়ূর কেমন করে ডাকে ময়ূর ময়ূর কেমন করে ডাকে বাবা বলে একটা কথা দুটো অর্থ ভালো করে আস্বাদন করুন কি বলছে আমরো ডালে বসি ডাকে কে
ক্রোধান্বিত রূপ দেখে কোকিল বলছে, ময়ূর ভাই, ও ময়ূর ভাই, মিছামিছি আমার পরে রাগারাগি করছো। আমি কুহু কুহু করে ডাকছি বটে, কিন্তু রাধা গোবিন্দকে যুগল ভাঙানোর জন্য ডাকছি না। আমি ডাকছি কি জানো? আমি কাকে ডাকছি জানো? ডাকছি কুহ কুহ কুহ। আমি কুয়াশাকে ডাকছি, কুয়াশাকে ডাকছি। বলছি, ও কুয়াশা, একবার তাড়াতাড়ি এসো, এসে এই রাধা গোবিন্দের কুঞ্জ তুমি অন্ধকার করে দাও। হ্যাঁ, হরি হরি। তাই ডালিম্বে বসে আছি বলয় মধু, এইদিকে ডালিম্বে, হ্যাঁ ডালিম্বে কির পাখি, ছোট ছোট পাখি, ওই কোকিল ওই ময়ূরের দ্বন্দ্ব দেখে বলছে, ও কোকিল, ও ময়ূর, তোমরা দ্বন্দ্ব করো না, তোমরা পিও 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 পিও। কি বলছে? পিও পিও, অর্থাৎ বসে বসে আস্বাদন করো। হরি হরি, আস্বাদন করো, বসে বসে আস্বাদন করো। বলে সময় আর পাবে না, বসে বসে আস্বাদন করো। সময় আর পাবে না, বসে বসে আস্বাদন করো। বলে বসে বসে রস আস্বাদন করো। সময় গেলে আর পাবে না, একবার বসে বসে রস আস্বাদন করো। কির পাখি, ছোট ছোট পাখি, সে মধুর 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 বলছে, মধুর কথা। মধুর কথা কি কথা মায়েরা, আমার ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা? বলে মধুর কথা হলে কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথা, রাধা কথা বলছে। এইদিকে আর একজনা ডেকে উঠলো, সে কে? ও গোদ্রাক্ষা ডালে বসি ডাকে, ও গো কত একটু ধরি রাধে রাধা ডালে বসি ডাকে, কপত তারা গলে সনে লুকাবল তারা, ও তারা গলে সনে তারা, লুকাবল তারা। রাখা ডালে বসে ডাকে কপত কপত। রাখা আঙ্গুর ফল, এই আঙ্গুরের নাম হচ্ছে দ্রাক্ষা। তার ডালে বসে কে ডাকছে? কপত কপতি। কপত কপতি কে বাবা? হ্যাঁ, জয় রাধে। এই কপত কপতি হচ্ছে পায়রা। রাধে। পায়রা কেমন করে ডাকে? পায়রা পায়রা কেমন করে ডাকে? বলে বককম 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 বককম, বলে বক বককম বককম। উলুধ্বনি বককম কম বককম 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 বককম। ও কোকি, ও ময়ূর, ওকে বককম বককম। কথা কম কাজ বেশি। হরি হরি হরি, কথায় আছে না, প্রবাদে আছে, হ্যাঁ, কথা কম কাজ বেশি। তাই বলছি বককম বককম, নইলে মধুর যুগল ভেঙে যাবে। বককম বককম,
এইবার যেই না তারা চুপ করে গেল, এইদিকে কপতির দিকে টেরা নয়নে চেয়ে কপত বলছে, কপতি এই কপতি, এই কপতি, 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 কপতি কপতি, কপতি কপতি, কপতি কি বলছো? প্রভাতকালে কপতি কপতি কপতি, আমি তো তোমার কাছে আছি, কত টাকার কি আছে? না না, তা বলছি না, বলছি কপতি কপতি কপতি। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বলি ও কপতি কপতি, উলুধ্বনি। আরে ভালো করে ভেঙে বলো। বলে কয়জন পতি, কয়জন পতি, তোমাদের রাধার কয়জন পতি? ঘরে পতি আবার বলে পতি, তোমাদের রাধার কয়জন পতি? প্রভাতকালে তুমি প্রত্যেক দিন উঠে বলো, রায় আমাদের মহামতি, রায় আমাদের মহাসতী, একে আচরণ। হ্যাঁ, ঘরে পতি আয়ান ঘোষ বনপতি কৃষ্ণ, একে তার আচরণ। রাধে কপতি নঞ্জনে বক্ষ ভাষায় দেব, কপ কপ, তুমি বুঝবে না, তুমি বুঝবে না। আমার অনগত হও, আমার অনগত হইয়ে ব্রজলীলা স্মরণ করো। কারণ পতির উপরে পতি, পতি আত্মারা, পরম পতিকে যে জন না ভজে সে অগতির সমান। কারণ যতক্ষণ গোপী অনুগত, গোপী না ভাব হলে এই রাধা গোবিন্দের লীলাটা তার সাধন করা যাবে না। জয় রাধা। সৃষ্টিকর্তা ব্রহ্মা লিখলেন কি সংহিতায়, গোবিন্দ আদি পুরুষম আর সব প্রকৃতি। তাই বলেন আমার অনুগত হ, অনুগত হয়ে যা, ব্রজলীলা তুমি স্মরণ করো। কারণ গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজের ব্রজেন্দ্র নয়ন। গোপী ভাব নিতে হবে, কারণ রাধা কৃষ্ণই রসতত্ত্ব। সুতরাং ইহাই জীবের স্বার্থ। বলে রাধা কৃষ্ণ বিনে রস না করে উদয়, সুধাকারী বিনে সুধা নাহি পরিচয়। যত্নে গোপনে করে হৃদয়ে রাখিবে, মুরু কামস্থানে তিনি কভু না যায়। আবার কি বললেন দেখুন, অধিকারী বিনে যে জন ইহালেনা রসে আস্বাদিতে চাই, সে যায় বিনাশে। নিতাই গৌর। কারণ আশ্রয় না হলে আপনি বিষয়কে ধরতে পারবেন না। আশ্রয় না করলে বিষয়কে আপনি ধরতে পারবেন না। তাই প্রত্যেকটা জীবের আশ্রয় করা দরকার। যেমন বাস করতে হলে একটি ঘরের প্রয়োজন আছে, সেই রূপ গুরুদত্তাদন রাখতে হলে গুরু আশ্রয় ছাড়া এই লীলাতত্ত্ব সাধন করা কবু সম্ভব নয়। নিতাই গৌর হরি হরি। তাই বলছেন তুমি আমার আশ্রয় করো, গোপী অনুগত হয়ে, তাহলেই বুঝতে পারবে। এইদিকে আবার দেখা গেল কি বাবা, এ আশ্চর্য ঘটনা। বলে কি ঘটনা? ওই যে আপনারা লক্ষ্য করুন, আজ কুঞ্জ মাঝে কি লীলা হচ্ছে। বলে কি লীলা? ওই তো শিখরে সে হরে হাসিয়া
ওগো চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুধীরা। চোর হয়ে সাধু রয়েছে সুধীরা। চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুধীরা। চোর হয়ে সাধু রয়েছে সুধীরা। বড় সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে সাধু হয়েছে বলে চোরে হে বাবা সাধু হয়েছে হরি হরি বল। এবার সাধু হয়েছে বলি বৃন্দাবনে পাকা চূড়া ও গো চলু হে বাবা সাধু হয়েছে। বৃন্দাবনে পাকা চূড়া বলি সাধু সঙ্গ পেয়েছে বৃন্দাবনে পাকা চূড়া রাধা সঙ্গ পেয়েছে গো। তাই বলছেন শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া। হ্যাঁ শেখর শেখরে শেখরে কহে আমার গোবিন্দ রসশেখর আর ভাবাবিষ্ট শেখর দাস আমার পদকবি। এক শেখর আর এক শেখরের দিকে চেয়ে চেয়ে হাসছে আর বলছে কি শেখরে শেখরে কয়ে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুধিয়া। বৃন্দাবনে পাকা চোর সাধু হয়েছে গো মায়েরা। এ কাঁচা চোর নয় পাকা চোর। হরি হরি হরি। আজ বৃন্দাবনের পাকা চোর সাধু হয়েছে কেন? শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই বৃন্দাবনের পাকা চোর সারা নিশি সাধু সঙ্গ করছে তো তাই আর সাধু পরশ পেয়ে নিজেই সাধু হয়েছে। সাধু সঙ্গের এমনি গুণ জয় রাধে। এই সাধু সঙ্গ যে করেছে সেই জানবে, আন লোকে জানবে না, আন ভক্ত জানবে না। হ্যাঁ তাই বলেন শেখরে শেখরে কয়ে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুধিয়া। এইদিকে রাধা শ্যাম ঘুমায়ে আছে, সখীগণ তারা গবক্ষদারে নয়ন দিয়ে অপরূপ শয়ন বিলাস দর্শন করছে আর বলছে এই যুগল তো জাগাতে হবে, নইলে আমাদের বিপদ হতে পারে। তাই করজোরে মিনতি করে বলছে বিশ্ববানু রাজনন্দিনী মোহন যুবরাজ একবার তোমরা জাগো আর মেনি নিশিনায় ওরে যা জাগো
মোহন মোহন যুবরাজে ওরে জাগো ওরে জাগো জাগো রাধার বীণ ও বিনোদী হে তোমাদের সুখে নিশি সুখে অমর করে ঘুমায় না জাগো সারি সুন্দর ওরে জাগো বৃষ ভালো না নন্দিনী আয়া
বলছেন জাগো হো বিশ্ব ভানু নন্দিনী মহান যুবরাজ শ্যামসুন্দর রাধা বিনোদিনী আর মেনি নিশানায় একবার জেগে ওঠো। তোমাদের সুখের নিশি প্রভাত হয়ে গিয়েছে, একবার জেগে ওঠো। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তারা নয়ন জলে বক্ষ ভাষায় দিয়ে কাঁদছে। বলছেন আমরা কত সুন্দর করে কত আশা নিয়ে আমরা যুগলটি সাজিয়েছিলাম, আর এই যুগল আমাদের ভেঙে দিতে হবে। এই যে আমাদের এখানে আমার মায়েরা আমার বাবারা যে সুন্দর একটি হরিবাসরের আয়োজন করেছে, এই হরিবাসর যখন ভেঙে যাবে তখন কত কষ্ট হবে। যারা বাসর সাজায়, বাবা হরিবাসর সাজায়, যারা আমার গৌর হরি আমার গোবিন্দ চরণে আমার রাধার চরণে যে মন মতি দিয়েছে তারাই জানে, আঞ্জনা জানবে না তাদের যে কত ব্যথা কত যন্ত্রণা। হ্যাঁ, অনেকদিন তারা ঘুমাতেই পারবে না। যে দিনটা চলে গেল এই তো মনে হচ্ছে আসছে আসছে, অনেকের মাত্র দিনটা আনন্দ উপভোগ দিয়ে চলে গেল। হ্যাঁ, তাই ললিতা বিশাখা কাঁদছে যে আমরা সুন্দর করে যুগলটি সাজালাম, আর এই যুগল আমাদের ভাঙতে হবে। আর এই যুগল যদি আমরা ভেঙে দিই, রাধারানী আমাদের কি বলবো? রাধারানী বলবে না যে সখী রে, তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বাস করি, আমি ঘরে সুখ পাই না, আমি বড় অভাগিনী, আমার বধূর সঙ্গে মিলিত হয়ে আমি সুখ উপভোগ করি। তোরা আমার মরম সখী হয়ে মরম কথা জেনে এই যুগলটা জাগিয়ে দিবি। কেন যুগল জাগালি? ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা কাঁদিছে আর বলিছে এই যুগলে জাগানোর আমাদের মন নেই, এই যুগল আমরা জাগাবো কেমন করে? আমাদের জাগাইতে যে বুকে ফেটে যায়, এই যুগল আমরা জাগাবো কেমন করে? কাঁদিতে কাঁদিতে এমন সময় লক্ষ্য পড়ল কোথায়? লক্ষ্য পড়ল অরুণের দিকে। অরুণের দিকে লক্ষ্য করে ক্রোধান্বিত হয়ে বলে বালক অরুণ, তোরে শতধি ধিক ধিক তোরে শতধি, ওরে অকরুণ বালা বলে অরুণ তো করুণা নাই রে, বলে অরুণ তো করুণা নাই রে, তুই অসময়ে উদয় হরি বলে অরুণ
করুণা নাই রে নিতাই গৌর হরি তোর করুণা নাই রে তোর উদয়ে যুগা যুগলে ভেঙে যাবে বলে অরুণ তো করোনা নাই রে তোর উদয়ে যুগ রাধে 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 ভেঙে যাবে আমরা কত সুন্দর করে সাজাইছিলাম উদয়ে যুগল ভেঙে যাবে কত সুন্দর করে সাজাইছিল উদয়ে যুগল ভেঙে যাবে কত সুন্দর করে সাজাইছিলাম হরি বল হরি বল উদয়ে যুগল ভেঙে যাবে করুণা নাই রে বলেন অকরুণ পুন বালো পুন কথা পুনরায় হ্যাঁ গো আমার ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণদাসী মায়েরা এর আগে কি ওই অরুণ উদয় হয়েছিল সূর্যদেব উদয় হয়েছিল বলে হ্যাঁ সেই ত্রেতা যুগের কথা মনে করুন